হর হর মহাদেব। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই পুজো দিতে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, কারণ 2 ঘন্টা ধরে প্রায় বৃষ্টি হচ্ছিল। দেখো রাস্তার অবস্থাটা, কিভাবে জল জমে গেছে। তো বন্ধুরা, প্রায় আমি চলে এসেছি মন্দিরের কাছে। এবার আমি নামবো। আমি ভাবলাম মন্দিরে হয়তো এখন ভিড় হবে না, এসে দেখি প্রচণ্ড ভিড়। উপায় কি, দাঁড়িয়ে পড়ো লাইনে। তো রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। সবাই একে একে পুজো দিচ্ছে, আমরাও অপেক্ষা করছি কখন বাবার দর্শন পাবো বলে। এইদিকে ঠাকুরমশাই অঞ্জলি দেওয়াচ্ছে, যাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তাদের। আর বাকি যারা এখনো জল ঢালেনি, যেমন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখি কতক্ষণে বাবার পুজোটা দিতে পারি। তো বন্ধুরা, অবশেষে বাবার মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু প্রচণ্ড ভিড়। তাই আজকে পুজো দিতে খুবই সমস্যা হচ্ছে। তার মধ্যে দিয়েই যেভাবে পারলাম কোনো রকমে বাবার একটু আরাধনা করলাম। বাবা সবার মঙ্গল করো, আর ভুল ত্রুটি ক্ষমা করো। তো জল ঢেলে বাইরে বেরিয়ে এসে আমিও বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই আমাদের সকলকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার এই শ্রাবণ মাসের জন্য একটা বছরের অপেক্ষা। মাঝখানে যদিও অন্য পুজোগুলো আছে, তবু একটু মনটা খারাপ তো হচ্ছেই। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং ভালোবাসা দিয়ে পাশে থেকো।